জায়গায় গিয়ে কথা বলছি এটা চলতি প্রকল্প, এটাকে আমরা স্পিড আপ করবো, ঠিক আছে? সিদ্ধান্ত স্পিড আপ করবো এই প্রকল্পটা যেতে হয়, কারণ এর আগেও খনন হয়েছে, ওই যে ময়লার তো বিকল্প না থাকায় এখানে আমরা যেখানে মানে মানে ইন্টারমিনিস্ট্রিয়াল কমিউনিকেশন লাগে আপনি আমাকে জানাবেন, আই উইল ডু দ্যাট। যেখানে যে মন্ত্রণালয় থেকে আমরা সহযোগিতা দরকার উই উইল ডু দ্যাট। এবং আপনি বললে একটা মানে যাতে আমরা স্পিড আপ করি কার্যক্রম, এবং একদিন আমি সহসভাপতিতে আসিও পরে আমার জানবো, বুঝছেন? মানে এটা তো এইভাবে তো শোনা যায়, এটা তো একটা ডিসকাশন এবং রেগুলেশন আরো মানে এগুলো পরিবেশ আইন আরো একটু কঠোর হইতে হবে। তো ইনশাল্লাহ সরকার আন্তরিক এই ব্যাপারে। তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী সাহেব খুব মানে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পরিবেশের ব্যাপারে প্রকল্প আছে ওটা স্পিড আপ করিয়া যাতে এগুলো ক্লিন আপ করি, এক্সট্রা ডাস্টবিন আমরা আনতাম পারি। আর আইনি রেগুলেশনও যথেষ্ট মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ নিয়ে কিন্তু আইন পরিশুদ্ধ এটা অবস্থান দিবেন, ফটো দিবেন। হ্যাঁ, তো এটা বেদখল করতে হবে, যেখানে প্রশাসনের মানে আমরা মানে এনফোর্সমেন্ট দরকার, উই উইল এনফোর্স। মানে এখানে আপনি একটা তথ্য দেই যে এখানে যারা আছে তাদের কিন্তু দাবিটা হলো 100 কিন্তু দখল করে আছে 600। এখন ঠিক আছে, হাইকোর্ট 1.5 সিদ্ধান্ত পরে আপনি অবশিষ্টাংশ ভেঙে ফেলেন। ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল ডিসি স্যার এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে। ঈদর বাদে আমরা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ প্রশাসন লইয়া। তো এখানে যারা দখল করি আসো বা যারা বাদ হাম করা পরিবেশের এগেনস্টে যার ইনর বাসিন্দা হলোর এগেনস্টে যার আপনারা থাকবা সহযোগিতায় আমরা করবো, যেন এটা দখলবাজি আর এটা গুন্ডামি বেশি লাগতো না সারাইতে, বুঝছো? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ করবো। এবং তখন বলে না গরিব মানুষ এসব কথা রিটটা করতেছে 100 দখল করে আরো 600। এবং উনি একটা গুরুত্বপূর্ণ স্থল যেটা এবং পতিত পথ যেটা, এই দুইটা যদি খনন না হয়, এগুলো মানে উচ্ছেদ করে বা খনন করে কোনো লাভ হবে না। মূল কাজ আগে মাসুকগঞ্জ বাজার, আমি যেটা মনে করি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে ওই দুইটা মুখ যদি খনন হয়ে যায় অটোমেটিকলি অর্ধেক হয়ে যাবে। এরপরে যে অংশটা থাকবে সেটা করলে সরকারের যেটা লাগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিসি সাহেব আপনারা জানাবেন আমাকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার আমার একটা প্রশ্ন